এই তোমরা আছো নাকি বাসায়? এই তো চাচা আছি, ভালো আছেন? এই তো ভালো। কি অবস্থা তোমাদের? এই তো ভালো আছি, আসেন বসেন। আহ, আচ্ছা, বসো দেখি কি অবস্থা তোমাদের। তোমরা টিয়া করো না, টাইম মতো ভাড়া টাড়া দিতেছো না, কি সমস্যা? এই মাসে আঙ্কেল একটু সমস্যা, এই মাসে ভাড়া। তো তোমরা তোমাদের কি সমস্যা? তোমরা আজকে 2 মাস 3 মাস হয়ে গেল, ভাড়া দেওয়ার টাইম পার হয়ে যেতেছে, তোমাদের কোনো খোঁজ খবর নাই, তোমরা ভাড়া দিচ্ছ না, তোমাদের কি সমস্যা? আঙ্কেল এই মাসে একটু সমস্যা আর কি। তো এই মাসে নয় তোমার একটু সমস্যা, আমি বুঝলাম। তোমরা তো ভাড়া দিতেছ না আজকে 3-4 মাস যাবত, তো তোমাদের 3-4 মাস যাবত কি সমস্যা? জব নিছে, আগের চাকরিটা সাইরা, নাহলে আমরা তো আপনাদের বাসায় অনেক দিন ধরে আছে। কখনো দেখছেন ভাড়া? ওই যে নতুন অফিসে চাকরি নিছে, এখানে আপনার 1 মাসের ভাড়া, আপনার 2 মাসের ভাড়া এরকম ঘুরায় ঘুরায় দেয়। তো নতুন অফিসে চাকরি নিছি, কেমন অফিসে চাকরি নেয় যে তোমার বেতন 2 মাস 3 মাস ঘুরে ঘুরে দেয়? এখন এগুলো কি? আঙ্কেল নিয়ে ফেলছে, এখন বেতনটা আর কি এক দুই মাস করে পর ছেড়া দিবে। তো তো তোমরা এরকম হলে তোমরা আমার তো কিছু বলো টলো না, ঘটনা কি তোমরা তো আমার বলি না। জানাইতে পারো। বলি না আঙ্কেল, আন্টির কাছে গেলে তো আন্টি বলে ভাড়া দিয়ে যাও, সমস্যা নাই। আন্টি তো কত কথাই বলবে, ভাড়া তো তোমরা আন্টির কাছ থেকে নাও নাই, নিছো আমার কাছ থেকে, তো তোমাদের সমস্যা তোমরা আমাকে বলবা না? আঙ্কেল আপনি তো এরকম ভাবে আসেন নাই, এর জন্য আর কি বলা হয় নাই। সমস্যা নাই আঙ্কেল, এই 2-1 মাস দিতে কষ্ট হইবে, তারপর থেকে ঠিক হয়ে যাবে, কারণ ওই চাকরি ছাড়া দিছে, রিটার্ন দিয়ে দিছে, তো বেতন সব দিয়ে দিবে। 2-1 মাস অলরেডি তো 3 মাস হয়ে গেছে, এই মাস সহ 4 মাসের ভাড়া বাকি। আর আরো 2-1 মাস হলে তো 5-6 মাস। এইভাবে কি ভাড়া বাকি রাখলে হয় নাকি? বেতনটা তুলে দিয়ে দিবে আঙ্কেল, যে 10 তারিখে তুলবে। এখন বেতন কবে হবে? তোমার জামাই বেতন কবে দিব? এতদিন পর্যন্ত ধৈর্য ধরে আমি কয়দিন ধৈর্য ধরবো বলো? এখন আঙ্কেল বলেন কি করবো, আমরা তো প্রবলেমে পড়ে গেছে। আমার এই যে বাড়ি কালকে মা 500 টাকা পাঠাইছে, ওটা দিয়ে বাজার করে আর কি চলতেছি কষ্ট করে। এইভাবে কয়দিন কষ্ট করে তোমরা বাজারের কষ্ট করতেছো? আচ্ছা যাক, আমার ভাড়া নয় তোমরা পরে দিলা, তো তোমাদের খাবার দাবারে কষ্ট হচ্ছে, বাজার নাই, এই সমস্যা ওই সমস্যা। তো তোমরা আমাকে বলতে পারো না? আমাকে তো বলতে পারো যে আঙ্কেল এই সমস্যা। তুমি যখন প্রথম থেকে আমার বাসায় আসছো তখন থেকেই তো তোমাকে আমি অন্যরকম নজরে দেখি। কি নজরে দেখেন? অন্যরকম নজরে দেখি বলতে, যাই হোক, তোমাকে আমার একটু একটু ভালো লাগে। তুমি আমার থাকে না, মানুষ মানুষকে ভালো ভালো লাগতে পারে না, তো তোমার সমস্যা হলে তুমি সেটা আমাকে খোলামেলা ভাবে বলবো না? তা আমি তোমাদের বাড়িওয়ালা, তোমাদের ভালো মন্দ দেখা এটা তো আমার দায়িত্ব, তাই না? জি আঙ্কেল। তো তোমার এরকম সমস্যা হইতেছে, তুমি বাসা থেকে বাড়ি থেকে টাকা এনে চলতেছো বা চলতে পারতেছো না, তো এই সমস্যাগুলো আমারে বলবা না? তা আমি আমি তোমাদের দেখাশোনার দায়িত্বে আছি, আমি এখানে গার্ডিয়ান হিসেবে তো আমি নাকি? জি আঙ্কেল। তাহলে তোমরা এটা আমার দেখাইবা না, আমাকে বলবা না? কি আজকে কি বাজার করছো, আজকে কি রান্না করছো? আঙ্কেল শুধু শাক রান্না করছে। শুধু শাক রান্না করছো? জি। আহ, টাকা পয়সা আছে নাকি টাকা পয়সা নাই? পয়সা নাই বলতে আঙ্কেল 160 টাকা আছে। 160 টাকা দিয়ে কেমনি কি করবা? এখন এই যে অবস্থা দেশের, তা তো আলুই কিনতে হয় 150 টাকা কেজি। তোমরা এই সময় থেকে কিভাবে 160 টাকাতে কি করবা, কি বাজার করবা, কি খাবা? টাকা লাগলে বলো আমাকে, আমি কিছু দেই, সমস্যা কি? না, আমার কাছ থেকে হাওলাত লাগবে না। নাও। আরে পাগল নাও, ভয় পাচ্ছ কেন? পরে দিয়ে দিও আস্তে ধীরে, সমস্যা নাই। ঠিক আছে আঙ্কেল, লাগলে জানাবো। হ্যাঁ লাগলে জানাবো। তোমার জামা কাপড় দেখেও তো মনে হইতেছে মনে হয় অনেকদিন ধরে নতুন জামা কাপড় কিছু কিনো না, কত সব পুরানো হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, টাকা লাগলে, আচ্ছা টাকা পয়সা লাগলে আমি তোমাকে টাকা দিই। পাগল, তো পাগল কেন? তুমি তো বুঝতেছো না আসলে আমি তোমার তো গার্ডিয়ানের মতো নাকি? হ্যাঁ, এত পেরানো কেন? আমি আছি যখন, আমি তো তোমাদের দেখাশোনার জন্যই আছি। কি তোমরা যদি এটা না বুঝো তাহলে কেমনে হবে? হ্যাঁ, আমি আছি না। টাকা লাগলে টাকা কিছু দিলাম, সমস্যা কি? লাগলে আমি তোমার কিছু 3 পিস কিনা দিই, মার্কেট টার্গেট করে দিই, না সমস্যা কি? আঙ্কেল লাগবে না, লাগলে আমি আপনাকে জানাবো। আরে আর কবে জানাবো? এতদিন তো আঙ্কেল হাত জানাইতে। ধরতেছেন, কেউ দেখলে আপনি ছাড়েন। আরে আমি হাত ধরতেছি, এটা সমস্যা নাই পাগল, হাত না ধরলে না কি? আঙ্কেল, না থাক। আহা সমস্যা নাই, আমি হাত ধরলে কি হবে? আর হাত ধরলে কি হাত পুষা যাবে নাকি? এমন করো। আর তোমার হাতটা দেখছি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তোমার গায়ের রং খুব সুন্দর দিছে, তো ধরলে কি সমস্যা হয়? টাকা লাগলে আমি তোমার 5,000 দিই, আমার দিতে হবে না, ফেরত দিতে হবে না, বুঝো না কেন?
তাহলে অভাবে থেকে খায়া না খায়া থেকে তোর থাকা যায় না, বুঝো নাকি? টাকা হলো জীবনের সবচেয়ে বড় জিনিস। টাকা যদি না থাকে ওই জীবনে কি সুখ আছে নাকি? টাকা লাগলে আমার কাছে নাও, 5,000 10,000 আমি দিই তোমার, সমস্যা নাই তো। খালি আঙ্কেল যেটা চাই এটা একটু দেখলেই কি হবে। বলেন, আমি আপনাকে আঙ্কেল বলে ডাকি? আরে ডাকে কি যায় আসে, পাগল নাকি? তুমি কি আমার আপন কেউ নাকি? বুঝো নাই? বাসায় আজকে কেউ নাই, সমস্যা নাই। অভাবে খায়া থাকার চেয়ে না খায়া থাকার সাথে আঙ্কেলরে একটু সুখ দাও, টাকা পয়সার অভাব হবে না। কত টাকা লাগবে তোমার? কয় টাকা চাই তোমার? ঠিক কি আছে চাই uncle, তোমার? থ্রি আমি- পিস লাগবে? আমার টাকা কিছু লাগবে? লাগবে না, আপনি শুধু আমাকে একটু টাইম দেন, আমি ভাড়াগুলো সব দিয়ে দিব। টাইম ভাড়াও তোমার দেওয়া লাগবে না, সব ভাড়া আমি তোমার ছাড় দিয়ে দিব, আরো টাকাও দিব। পাগল, জীবনে কি টাকাই সব নাকি? সুখের জন্য সব? বুঝো না এই ব্যাপারটা? খালি আঙ্কেলরে একটু খুশি করে দাও, তাই হবে। ঠিক আছে, আমি রাজি।